আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা টেক অফ করলাম। গত ব্লগটা শেষ করেছিলাম প্লেনের ভিতর থেকে, এবারের ব্লগটা শুরু করলাম প্লেনের ভিতর থেকে। তো এই যে 1 ঘন্টার ফ্লাইট, লাঙ্কাই থেকে কুয়ালালামপুর যেতে ঘন্টা মতো লাগে, 50 মিনিট মতো। তো কিছু খাবার দাবার নিয়ে উঠেছিলাম, কারণ এত ছোট ফ্লাইটে কোনো খাবার প্রোভাইড করে না, আপনার ইচ্ছা করলে কিনে খেতে পারবেন। তো আমরা সবাই ফুল, আমাদের কারোরই খিদা লাগেনি। এয়ারপোর্টে অনেক খাবার দাবার খেয়েছি। তারপরে যারা পুরা রাশেদা ভাবিরা ওই যে বার্গারের কিং থেকে বিভিন্ন টাইপের খাবার কিনেছিল, ওগুলো আবার তোষান তাবিবকে দিয়ে দিয়েছিল, ওরা আবার প্লেনের ভিতরে উঠে ওগুলা খেলো। আর এদিকে পুরো প্লেন একদম ভর্তি, আর এখানে ম্যাক্সিমামই ছিল সবাই বাংলাদেশি, মানে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আসছে। এই যে আপনাদের ভাইয়ার পাশে যে ফ্যামিলিটা বসেছে, ওনারাও ছিলেন বাংলাদেশি। সবাই ঘুরতে আসছে, কেউ হয়তো মালয়েশিয়ার বিভিন্ন জায়গা থেকে আসছে, কেউ বাংলাদেশ থেকে আসছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ল্যান্ডিং হলো। আসলে প্লেনটা যখন আকাশ থেকে মাটিতে টাচ করে তখন অন্যরকম একটা শান্তি লাগে, মনে হয় যে না আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে নিজের গন্তব্যে এসে পৌঁছলাম। আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে, প্লেনটা যখন গাড়ির মতো দ্রুত গতিতে এগিয়ে যায় আমার খুবই ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে প্লেনটা দাঁড়ায় আছে, কেউ এখনও প্লেনের গেট খোলা হয়নি, সম্ভবত কনফার্মেশনের জন্য ওয়েট করছিল। তার আগে এখানে যারা ছিলেন মানে সবাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় ব্যাগ ট্যাগ নিয়ে একদম গেটের সামনে গিয়ে দাঁড়ায় আছে। মানে এটা এত হাস্যকর লাগলো যে প্লেনের গেটই খুলেনি, কিন্তু সবাই গিয়ে প্লেনের গেটের সামনে গিয়ে দাঁড়ায় আছে। এয়ার হোস্টেসরা বারবার নিষেধ করছে, যে বলতেছে সিটে বসুন। কে শুনে কার কথা। তো আসলে প্ল্যান করার পরে অনেকক্ষণ ওয়েট করেছিল। তো এই যে ওনারা হলেন বাটিক এয়ারওয়েজের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। ওনাদের ড্রেস করতে আমার কাছে খুবই ভালো লাগে, যে দুজন ক্যাপ্টেন। আমরা যেটাতে আসলাম এটা এখন আবার ফ্লাই করবে, সেটা জন্য ওনারা যাচ্ছেন আর কি। তো আমরা এখন এক্সিট করব, একটা ইনড্রাইভ বা গ্র্যাব নিব, নিয়ে ডিরেক্ট বাসায়। অলরেডি 10 বেজে গেছে। এই যে আমরা যা ওজন নিয়ে গেছিলাম তার চাইতে ওজন বাড়াই নিয়ে আসছি, টুকটাক শপিং করা হয়েছে। তাবিব এত বেশি এক্সাইটেড, খুবই এক্সাইটেড তাবিব। তোষান দাঁড়াও, তোষান তোমার পিকচার তুলে দেখতে। হ্যাঁ এইভাবে দাঁড়া, এইভাবে তাকা। হ্যাঁ ওকে, ওইটা জাগা, ওই বিড়ালটা জাগা। হ্যাঁ ওকে। আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলের ফ্যাশন বেড়ে গেছে। ছেলের বাপের বুড়ি বাড়তেছে আর আমার ছেলের ফ্যাশন বাড়তেছে। আপনি বানাতে বুড়ি, এগুলো মানে ইন্টারন্যাশনাল চলে যাচ্ছে। দেখলাম ওই যে আমরা বের হলাম, আবার এই ফ্লাইটে আবার যাবে মনে হয় না, এই ফ্লাইটে আবার যাবে। এই জন্য ক্যাপ্টেন গেল, ফ্লাইট অ্যাটেন্ডেন্টরাও গেল, এটা আবার ফ্লাই করবে। যারা ছিল তারা তো বের হয়ে আসবে। তো এই যে আমরা যেটা ইন্টারন্যাশনাল দিয়ে আসি ওখান দিয়ে বেরোবো, ডোমেস্টিক না। এই চলো ঠিক আছে। বাচ্চারা বড় হইলে তাদের মধ্যে একটু বড় ভাব চলে আসে, এটাই স্বাভাবিক। তো আমরা তো এয়ারপোর্টে নামলাম, রাশেদা ভাবিরা যারা পুরো অন্য এয়ারপোর্টে অলরেডি ওনারাও ল্যান্ড করে ফেলছে, কারণ আমরা তো অন্য ফ্লাইট আসছি। আমরা নামলাম KLIA1। কি হয়েছে? দাঁড়াও, বাবা কিছু দেখতেছে, দাঁড়াও। কি? হ্যাঁ ওই তো আমি নিয়ে যাবো না, তাবিব ওয়াশরুমে যাবে। তো তাবিব ওয়াশরুমে আসছে, তো আমি আবার একটু দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা, কারণ এত বেশি টায়ার্ড ছিলাম। এই 3-4 দিন রোদের মধ্যে ঘোরাঘুরি করা হয়েছে, অনেক বেশি টায়ার্ড আসলে। এই তো আমরা এখন এক্সিটের দিকে যাচ্ছি। এত বড় মানে ডোমেস্টিক এটাও যে এত বড় এটা আমাদের জানা ছিল না, বিশাল। অনেকক্ষণ হাঁটতে হয়েছে আমাদের, আগে জানলে ট্রলি নিয়ে নিতাম। ভাবছি যে হাঁটা লাগবে না খুব বেশি একটা। এখানে সব ব্র্যান্ডের, সব ডিওর, লুইস ভুতো, এস্টে লডার, আমি জানি না আমার উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা, বস, আরও অনেক বড় ব্র্যান্ডের সবগুলা ছিল এখানে। আমাদের যেহেতু লাগেজ এখানে দিতে হয়নি, কারোরই দিতে হয়নি, আমাদের যেহেতু হাতে আছে তাই বেল্টে দাঁড়িয়ে লাগেজ কালেক্ট করার ঝামেলাটা নাই।
এয়ারপোর্ট মালয়েশিয়ার সব ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল সব প্রচুর পরিমাণের বড়। ওই যেখানে মালয়েশিয়ান এয়ারলাইন্সের স্টেজ ওরা যাচ্ছেন, হয়তো ফ্লাই করবে, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট যাচ্ছেন। এগুলো ইন্টারন্যাশনাল না গো, না না এগুলো ডোমেস্টিক। এই যে আমরা এখন এক্সিট করবো। যাও 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 শোনো, এখন কি হবে 19 হবে তো। তো এই যে আমরা এখন ডোমেস্টিক ডিপার্চার এক্সিট গেটে দাঁড়ায় আছি। আপনাদের ভাইয়া গ্র্যাব, আমি ড্রাইভ এগুলো সব দেখতেছি, কিন্তু কোনো কিছু এভাবে অ্যাভেলেবেল হচ্ছে না এখন, যেহেতু অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ড করছে, রাশ অনেক বেশি। এখন বসে আছে অলরেডি 10:30 বেজে গেছে। এই যে মিস্টার তাবিব বুড়া, এই যে তোষান বুড়া, তোষান কি যে চুল কাটছে, চুলগুলা খালি সামনের দিকে চলে। তোষান তোমাকে মেয়েদের মধ্যে এখানে একটা ব্যান্ড লাগাই দিতে হবে, এইভাবে। রায়ানের বাবার মতো। রায়ানের বাবা? রায়ানস দ্য টয় ওয়ার্ল্ড। নো ভাইয়া ইজ এ বয়। হ্যাঁ, অনেক হচ্ছে ওল্ড হইলে গার্ল হয়। কেউ বয় কখনো ওল্ড হইলে গার্ল হয়? হ্যাঁ, বাবা হচ্ছে অনেক ওল্ড। তোমার বাবা তো ওল্ড হয়ে গেছে, তোমার বাবা কি গার্ল হয়ে গেছে? সুশান বলতেছে বাবা 71 ইয়ার্স ওল্ড। তো আমরা বাসায় এসেছি কয়টার দিকে? এই তো 12টা, সোয়া 12টার দিকে বাসায় আসছি। বাসায় এসে সবাই ফ্রেশ ট্রেশ হলাম, একদম শাওয়ার নিছি, কারণ সারাদিন খুবই টায়ার্ড ছিলাম। আর আমার এই নয়নতারা গাছ দুইটা আমি বারান্দা থেকে এখানে ভিতরে রেখে গেছিলাম, যেহেতু আমি 3-4 দিন ছিলাম না, এগুলোতে পানি দেওয়া হবে না, আর বাইরে প্রচুর পরিমাণে রোদ থাকে। তো আপনাদের ভাইয়াই বলতেছিল যে গাছগুলোকে ভিতরে রেখে যাও, কারণ পানি দেওয়া না হলে গাছগুলো শুকায় যাইতে পারে। তো আসলে ভিতরে রেখে যাওয়াতে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ গাছগুলো একদম সতেজ আছে। তো আজকে রাত্রে আর কিছু করলাম না, কালকে দিনের বেলা ইনশাল্লাহ এগুলোকে আবার বারান্দায় নিব, তারপরে পানি টানি দিব। কি খাইলা? কেমন? ভালো? ল্যাপটপটা একটু ওপেন করো না, ইয়ে করবো, একটু ওপেন করো। বলতেছি, আর সব জিনিসপত্র এসে আমি অলরেডি মানে আনপ্যাক করে ফেলেছি। আঙ্কাই থেকে টুকটাক একটু শপিংও করা হয়েছে, সেগুলো এখানে রেখেছি। যেসব কাপড় চোপড় ওয়াশিংয়ে দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে খাবার দাবার যেগুলো ছিল সেগুলা বের করেছি তাবিবের জন্য। এখানে গিয়ে আবার স্যান্ড কাসেল বানানোর জন্য এটা কেনা হয়েছিল। বাসায় একটা আছে, এটা অনেক বড়, তাই নিয়ে যেতে পারি নাই। তোরা তো বিচে গেছিল 2 দিন, সুইমিং করছে, তো এটা ওর জন্য কেনা হয়েছিল। খুব মজা পাই এটা দিয়ে বালুর মধ্যে খেলতে। তো কি কিনলাম না কিনলাম সেগুলো এখন আর দেখানো সম্ভব না, এখন প্রচুর পরিমাণে টায়ার্ড। এতক্ষণ আমি শুয়েছিলাম, তো দেখলাম আপনাদের ভাইয়া খাচ্ছে। দুইটাই খাইছো? আমি কি খাবো? ফ্রিজ থেকে কিছু খাইছো? তাহলে ফ্রিজ আছে, দেখি। ও আচ্ছা, ওইটা সমস্যা নেই। আচ্ছা যাই হোক, একটু টুকটাক খাওয়া দাওয়া করি, খিদা লাগতেছে। এখন অলরেডি 1:15 মতো বাজে। তো তাবিব তো ঘুমাই গেছে 1:30। তাবিব আসতে ঘুমাই গেছে, কারণ হলো তো নর্মালি তাড়াতাড়ি ঘুমাই যায়। তোষানও ঘুমাই গেছে। আর ফ্রিজে হলো রাশিদা ভাবি ঈদের দিনের দেওয়া ঝুরা সেমাই আছে, এটা একটু খাই, পানি খাই। অত বেশি খিদা লাগে নাই, হালকা একটু আর কি। তো এই আর কি, কালকে ইনশাআল্লাহ দিনে আবার আপনাদের সবার সাথে কথা বলবো। এখন দেখাবো আমরা ঘুরতে গিয়ে কি শপিং করে নিয়ে আসলাম। আসলে মালয়েশিয়ার ভিতরে ঘুরতে গিয়ে কখনো আমাদের শপিং করা হয় না, খুব বেশি হলে কি কেনা হয়, এই যে সুভেনির। হ্যাঁ, সুভেনির কেনা হয়। আমি এটা উচ্চারণই করতে পারি না, সুভেনির বলে না, সুভেনির কেনা হয়। তো এইবার লাংকাউইতে গিয়ে আমরা মোটামুটি সবাই শপিং করেছি। আর সবচাইতে মজার জিনিস, আমাদের কেএলএ কিন্তু চকলেটে ভরা। চকলেট আমাদের কেএলএ অনেক চকলেট পাওয়া যায়, মালয়েশিয়া চকলেটের জন্য বিখ্যাত, আপনারা মোটামুটি সবাই এটা জানেন। কেএল থেকে আমাদের ওইভাবে চকলেট কিনে খাওয়া হয় না, কারণ চকলেট বাচ্চাদেরকে খুব একটা দেই না। কিন্তু আমরা লাংকাউই থেকে চকলেট কিনে নিয়ে এসেছি, কারণ একটু গিফট করব। আর এই যে এই চকলেটগুলোর অবস্থা দেখেন, এই চকলেটগুলা যেহেতু আমরা এগুলা কেনার পরে গাড়ির মধ্যে ছিল চকলেটগুলা, আর প্রচুর পরিমাণের গরম ছিল, গরমে চকলেটগুলা সব হলো গলে গেছে।
গোলে চকলেটের শেপ নষ্ট হয়ে গেছে। তো এগুলা তো আমি বাসায়ও খাবে, তোষান তাবিবও খাবে, আর একটু গিফটও করা হবে। একটা জায়গায় ঘুরতে গেছি, ওইখান থেকে চকলেট নিয়ে আসছি। এটা তো আসলে একটু কাছের মানুষদেরকে না দিলে হয় না, তো কিন্তু গলে গেছে। যাই হোক, এগুলা তিনটা 6টা কেনা হয়েছে। আর ওখানে বিশ্বাস করবেন কিনা জানি না, যারা লাঙ্কাইতে ঘুরতে গিয়েছেন তারা তো অবশ্যই জানেন, ওইখানে প্রাইস অনেক কম প্রাইস। বিশেষ করে চকলেট কুকারিজ আইটেমের প্রাইস অনেক কম। এটার অবস্থা দেখো না, এটা গোলে একদম শেষ। এই যে দেখো, গোলে একদম শেষ চকলেট। তো আপনাদের ভাইয়া কালকে নিয়ে যাবে, আপনাদের ভাইয়ার অফিসে কলিগ আছেন, ওনাকে দিবেন, তারপরে আমি দিব। এখন চকলেট খাওয়া যাবে না, এখন চকলেট খাওয়ার টাইম না। তোমরা সকাল থেকে চকলেট খেয়ে যাচ্ছ। তারপরে এটা কিনছে আমার তাবিব নিজে পছন্দ করে এটা কিনছে। এটা অলরেডি খুলে খাওয়া হয়ে গেছে। এটা হলো যে চুইংগাম, গোল চুইংগাম ছিঁড়ে খেতে হবে আর কি, অলরেডি খাওয়া হয়ে গেছে তার। এটা কিনছে আপনাদের ভাইয়া, এটা মিক্সড ফ্রুট, একটা ট্যাবলেট টাইপের চকলেট আর কি। এটাও খোলা হয়েছে দুপুরবেলা, খুলে খাওয়া হয়েছে। আপনাদের ভাইয়া খাইছে, তাবিব খাইছে। তোষান খাইছো? আমি খাইনি, পরে ট্রাই করব। আমার খাওয়া হয়নি। এটা আমি তোষানের জন্য কিনছি। তোষান এই টাইপের স্টিকগুলা খুব পছন্দ করে। এখানে 3টা ছিল এবং একটা বউ দিয়ে খুব সুন্দর করে প্যাকেট করা ছিল, কিন্তু তোষান গতকালকে খুলে একটা খেয়ে ফেলছে। আর এখান থেকে একটা তোষান খাবে, আর একটা হলো আমি গিফট করব। তো এটা তোষানের। তোষান এটা কিন্তু খাও না আবার, হ্যাঁ? এটা কিন্তু খেও না, ঠিক আছে? না, একটা খাবা আর একটা খাবা না আর কি। এটা গিফট করবো, আলাদা রাখি, কারণ দেখা যাবে ওদের সামনে রাখলে সব খেয়ে শেষ করে ফেলবে। এই যে এগুলো গিফটের জন্যই কেনা হয়েছে, কারণ লাঙ্কাইয়ের এই যে ইয়েটা আমার আছে, কি জানি বলি যারে, ইগল, এটা আমার আছে। এটা বর্ষারা যখন লাঙ্কাই ঘুরতে গেছিল ওরা আমাকে এনে দিছিল। তবে এগুলো হলো গিফটের জন্য। সুন্দর আসলে, মানে জায়গাটা অনেক সুন্দর। এটা মানে মালয়েশিয়ার যতগুলো দেখার স্পট আছে তার মধ্যে এটা হলো সবচাইতে বিখ্যাত জায়গা আর কি, লাঙ্কাই। এত বছরে আমাদের এই যাওয়া হলো। আপনাদের ভাইয়ের আগে একবার ঘুরে আসছে। এখানে অনেক কিছু আছে, যে কেবল কার, তারপরে লাঙ্কাই আইল্যান্ড, তারপরে এটা কি, এখানে বিভিন্ন লাঙ্কাইয়ের বিভিন্ন জায়গা। এটা লাঙ্কাইয়ের ম্যাপ দিয়ে সুন্দর করে ইয়ে করা, এগুলা ফ্রিজ ম্যাগনেট আর কি। যাই হোক, এগুলা এখানে থাক। আচ্ছা, এখানেও কিছু চকলেট আছে। এগুলো আবার হলো যারা আপু এরকম পুরো একটা প্যাকেট কিনে আবার ওইখানে খুলে সব বাচ্চাদেরকে আপু দিচ্ছে আর কি। বাচ্চারা না, বুড়ারাও খাইছে, আমরা সবাই খাইছি। তো এগুলো থাক, এগুলা একসাথে থাক। আর আমি এটা কিনছি, এটা তো সন্তানরা খাবে, এটার ভিতরে আছে। আর আমি ওইগুলা গিফট করব, এই কারণে আমি এটা কিনছি আর কি। যে নুটেলাটা কেনা হয়েছে, এটা কেনার কারণ আপনারা দেখেছেন, তাবিব এটা খায় ব্রেড দিয়ে। আর এটা মালয়েশিয়াতে, মানে মালয়েশিয়া সরি কেএলএ কুয়ালালামপুরে আমরা এখান থেকে কিনি হলো 19.90 দিয়ে, আর ওইখানে হলো 15.90। প্রায় কত টাকা? 3 টাকা, প্রায় 3 টাকা কম। 4 টাকা, হ্যাঁ 4 টাকা কম। তো 4 রিঙ্গিত কম, মানে প্রায় 100 টাকা কম আর কি। তো ভাবলাম যে নিয়ে যাই, একটা নিয়ে আসছি ওখান থেকে, যেহেতু ডিউটি ফ্রি ওখানে, এই জন্য দামটা আসলে কম। আর এখানে দেখেন, আমরা হলো ওই যে আইল্যান্ড হপিং এ গেছিলাম, ওইখানে এরকম যখন স্পিড বোর্ডে ওঠা হয় তখন এখানে একজন ক্যামেরাম্যান দাঁড়ায় থাকে, সবার ছবি তুলে। পরে আবার যখন আমরা আইল্যান্ড হপিং শেষ করে যখন আমরা চলে আসি, তখন ওনারা এরকম করে একটা প্লেটের মধ্যে, যেটা স্টিকার আসলে, এটা তুলে ফেলবে, শেষ হয়ে যাবে, এরকম হলো সেল করে আর কি। 15 রিঙ্গিত মনে হয় পার প্লেট। তো তুষান তাবিবের খুব কিনতে ইচ্ছা করছে, এই জন্য আপনাদের ভাইয়া এটা ওদেরকে কিনে দিচ্ছে। আপনাদের ভাইয়ারও একটা আছে, সে যখন একা একা ঘুরতে গেছিল তখন তারও একটা আছে। এখানে এটা হলো পুরাটাই গিফট। আচ্ছা, এটা আমি বলে দিই, আমাদের যারা আপুর সামনে মাসের 6 তারিখে ম্যারেজ অ্যানিভার্সারি, আপুদের 20 বছরের অ্যানিভার্সারি। তো গিফট করব, এটা তো আগে থেকেই মাথায় ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে আপু যেহেতু পছন্দ করতেছিল, আপুর ভাবতেছিল যে আপু কুকারিজ কিনবে,
তাই বললাম যে আপু তুমি যেহেতু কিনবাই, তুমি না কিনো, আমি তোমাকে গিফট করি, তুমি পছন্দ করো আমি তোমাকে গিফট করি। তো এগুলো আপু পছন্দ করেছে, আমি আপুকে গিফট করার জন্য কিনেছি। আপু আবার আমাকে ধরাই দিছে, বলতেছে এগুলো তুমি নিয়ে যাও, যখন অ্যানিভার্সারি হবে তখন দিও। তো এটা আপু পছন্দ করছে। আমি এই টাইপের একটা কাপ সেট আপুকে গিফট করেছিলাম, কাপ পিডিস আর কি। তো আপু মনে হয় ওইটার সাথে ম্যাচিং করে থিম মাথায় রেখে আপু এটা পছন্দ করছে। এটা খুবই সুন্দর একটা সার্ভিং ডিশ। তারপরে ওভাল শেপের এই সার্ভিং ডিশটা আপু পছন্দ করছে। আসলে এগুলো অনেক কম প্রাইস, ওখানে অনেক কম প্রাইস। আমি আপনাদেরকে কি বলবো, এগুলোর এখানে কেলে এগুলোর দাম অনেক, কিন্তু এখানে অনেক কম প্রাইস। তারপরে এই দুইটা স্পুনগুলো অনেক সুন্দর, খুব সুন্দর স্পুনগুলো, দেখেন গোল্ডেন কালারের, খুব সুন্দর। এটা হলো গিফটের জন্য, আপুর গিফট। আপু তো নিজে পছন্দ করে কিনছে, এই জন্য দেখাইলাম। যদি আমি আলাদা করে কিনতাম তাহলে আর দেখাইতাম না, একবারে আপনারা তখনকার ব্লগে দেখতেন। আর আমি এরকম টাইপের একটা বাটি খুব কিনতে চাচ্ছিলাম পুডিং সার্ভ করার জন্য বা পুডিং বানানোর জন্য। এটা ওভেন প্রুফ, এটাতে পুডিং বানানো যাবে, আবার পুডিং আমি সার্ভও করতে পারবো, কারণ একটা গোল বাটি আমার খুব দরকার ছিল। এটা খুবই কম প্রাইস, এটা 18 রিঙ্গিত। এটা পোর্সেলিন বলে মনে হয় এগুলোকে, পোর্সেলিনের। আর এটা আমি নিয়েছি এরকম, আসলে যে আপুর জন্য একটা নেওয়া হয়েছে আর আমার জন্য একটা নেওয়া হয়েছে। এটাও খুব সুন্দর। আমি এটার মধ্যে যদি পুডিং বানাই তাহলে আমি এটাতে সার্ভ করতে পারবো, কারণ এটা মোটামুটি ভালোই বড় সড়ো। এটার মধ্যে পুডিং বানাইলে আমি অন্য কোনোটাতে সার্ভ করতে পারবো না, কারণ এটা সাপোর্ট করার মতো আমার কাছে বাটি নাই। পরে বাসায় আসার পরে আজকে আমি এটাকে মাপজোক দিয়ে দেখলাম, এটা দেখেন, এটা যদি আমি পুডিং বানাই, বানানোর পরে এটা উপর দিয়ে এভাবে দিয়ে পুডিংটাকে ডিমোল্ড করে সার্ভ করতে পারবো। তো পরে দেখলাম যে না, ভালোই কাজে দিবে। তো এই যে সুন্দর এরকম সার্ভ করা যাবে। আর জিনিসটা খুবই সুন্দর, খুবই মজবুত। এটার দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটার দাম হলো 26 রিঙ্গিত। 26 রিঙ্গিত মানে বাংলাদেশি টাকায় কত আসে? কত আসবে এখন? 30 করে যদি ধরো 750 কাছাকাছি এরকম। 30 করে যদি 30 এর কম তো 750 এর কম, ধরেন 720 বা 730 এরকম আসবে এটার দাম। হ্যাঁ, তো 720 730 এটার দাম আসবে। কিন্তু এটা আপনারা, আমি বাংলাদেশেও বিভিন্ন পেজে দেখেছি যে একটা সার্ভিং ডিশ, এগুলোর সার্ভিং ডিশের দাম প্রায় 2500-3000 টাকা এক একটা সার্ভিং ডিশের দাম। তারপর আমি এখানেও কেলে যে পুত্রা মলে একটা শপ আছে, আমার দুই ছেলে নামাজ পড়তেছে মাশাআল্লাহ, দুইজনে হাসতেছে নামাজ পড়তে। তো পুত্রা মলে একটা শপ আছে, ওইখানেও এই সার্ভিং ডিশগুলোর অনেক দাম, অনেক আমি দেখছি। তো সে অনুযায়ী লাংকাইতে আসলে শপিং করে মজা। যারা দেশ থেকে লাংকাইতে ঘুরতে আসবেন তারা যদি ওজন থাকে, কারণ লাংকাই থেকে কেল ব্যাক করার সময় কিন্তু ওজন মাপে না, বাট আপনি যখন কেল থেকে বাংলাদেশে যাবেন তখন তো আপনার ওজন মাপবে। সো বাংলাদেশ থেকে জিনিসপত্র কম নিয়ে আসবেন, এখান থেকে যাওয়ার সময় ভরপুর চকলেট, কোকারিস, যা যা মন চায় কিনে নিয়ে যেতে পারবেন, কারণ 26 রিঙ্গিত মানে কিন্তু খুব বেশি একটা প্রাইস না। সো এই হলো আমাদের শপিং ছিল। আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো ঘুরেছি, সুন্দর একটা সময় আমাদের সবার কাটছে। আমার একটা রিফ্রেশমেন্ট হয়েছে, ভালো লাগছে সব কিছু মিলায়ে। এই তো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।